সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যে যেখানে আছো তোমাদের সবারই প্রতি থাকলো দোয়া এবং আশীর্বাদ। রসায়ন প্রথম পত্রের এমসিকিউ আজকে পড়াবো আমি। এই এমসিকিউ গুলো প্রথমে দেখো এখানে কি আছে। দেখো 1 নম্বর প্রশ্নটা আছে, মৌলের আয়নীকরণের জন্য শক্তির প্রয়োজন। এখানে থাকতে পারে শক্তির শোষণ ঘটবে, শক্তির প্রয়োজন হবে, কিন্তু কিন্তু মৌলের আয়নীকরণের জন্য শক্তির প্রয়োজন। 2 নম্বর আছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এই যৌগের সংকরণ কোনটি? এসপি। তারপরে খাদ্য পচনের জন্য দায়ী হলো অক্সিজেন। বুঝেছ? খাদ্য পচনের জন্য দায়ী হলো অক্সিজেন। এবার দেখো C6H12O6, এটা যখন বিক্রিয়া করে ইথানল হয় এবং কার্বন ডাইঅক্সাইড হয়, তখন এর ইটিপি হইল 50.11%। বুঝেছ ব্যাপারটা? আর দেখো ফুটন্ত পানির পিএইচ হবে 7। ফুটন্ত পানির পিএইচ 7। 11 থাকতে পারে, 12 থাকতে পারে, 5 থাকতে পারে, কিন্তু উত্তরটা হবে ফুটন্ত পানির পিএইচ হলো 7। আবার দেখো কোনটি অম্লীয় বাফার? অম্লীয় বাফার দেখো সোডিয়াম ইথানোয়েট এবং ইথানিক অ্যাসিড, এটা হলো অম্লীয় বাফার। আর যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড হয় তাহলে সেটা হবে ক্ষারীয় বাফার। এটা হলো অম্লীয় বাফার। অপরদিকে দেখো বোরের পরমাণু মডেলের ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে এবং ডেল ই ইকুয়াল টু এস মিউ হয়। এই দুটো উত্তর সঠিক হবে। আবার দেখো AX3 এর কেএসপি মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর কেএসপি মানে দ্রাব্যতার গুণাঙ্ক হলো 27s⁴। আর বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড উৎপাদনের জন্য ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে আবার আমি সেগুলো রিপিট করতেছি। আয়নীকরণ শক্তির জন্য শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ মৌলের আয়নীকরণের জন্য শক্তির প্রয়োজন হয়। শোষণ থাকতে পারে, নির্গমন থাকতে পারে, কিন্তু শোষণ শক্তির প্রয়োজন হয়। আবার ইথাইন যৌগের সংকরণ হলো এসপি। তোমাদের সকলকেই ধন্যবাদ।